ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্স 2023 মাধ্যমিকের সামনে রেখে আজকে আমার বিষয় পারুল টার্গেট মাধ্যমিক 2023 থেকে মাধ্যমিক সাজেশন 2023 ম্যাথমেটিক্সের পাটিগণিতের এমসিকিউ। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্স। একটা দিয়েছি কিছু পরিমাণ টাকা 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত আমাদের বের করতে দিয়েছি। তাহলে আমরা লিখে নেবো, ধরি আসলে পি টাকা সময় টি ইকুয়াল টু 8 বছর, তাহলে সুদ আসলে কত? সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 2 পি টাকা। সুতরাং সুদ ইকুয়াল টু কি আসবে, যে সুদ আই ইকুয়াল টু আসবে 2p মাইনাস পি টাকা ইকুয়াল টু পি টাকা। সুদের হার আর ইকুয়াল টু কি আসবে, যে আই ইন্টু 100 বাই পিটি, আইয়ের ভ্যালু পি ইন্টু 100 বাই পি ইন্টু 8। তো আমরা 4 দিয়ে কাটলে 25/2 অর্থাৎ 12.1/2%। আমাদের সঠিক অপশন এ 12.5%। দুইটা দিয়েছে যে 6.1/4% হারে 1400 টাকার 2 বছরের সুদ কত। তাহলে প্রথমে আমরা লিখে নেব আসল পি ইকুয়াল টু 1400 টাকা, সময় টি ইকুয়াল টু 2 বছর, সুদের হার আর ইকুয়াল টু 6.1/4% অর্থাৎ 25/4। তাহলে সুদ আই ইকুয়াল টু কি, পি আর টি বাই 100, পির ভ্যালু 1400 ইন্টু আর 25/4, সময় 2 বছর বাই কত 100। 1400 ইন্টু 25 ইন্টু 2 বাই 4 ইন্টু 100, 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 2, এটা দিয়ে কাটলে 7 পাচ্ছি, তাহলে 175 টাকা। আমাদের সঠিক অপশন ডি 175 টাকা। এটা দিয়েছে বার্ষিক 10% হারে সরল সুদে 6000 টাকার 4 মাসের সুদে আসলে কত হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব আসল পি ইকুয়াল টু 6000 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 10%, সময় টি ইকুয়াল টু 4 মাস। মাসকে বছর নিতে গেলে আমাদের 12 দিয়ে ডিভাইড করতে হবে। কি পাচ্ছি 1/3 বছর। সুদ আই ইকুয়াল টু কি, পি আর টি বাই 100, মানগুলো বসিয়ে দেবো, 6000 ইন্টু 10 ইন্টু 1/3/100, তাহলে এই জিরো কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে 600 ইন্টু 1/3 কেটে দিলে কত পাচ্ছি, যে 200 পাচ্ছি। সুদ পাচ্ছি 200 টাকা। সুতরাং সুদ আসল ইকুয়াল টু 6000 যোগ 200, 6200 টাকা সুদ আসল। আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 6200 টাকা। চারটা দিয়েছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে আমাদেরকে বের করতে দিয়েছে। আসল পি ইকুয়াল টু এ টাকার সুদের হার আর ইকুয়াল টু 10%, সময় টি ইকুয়াল টু বি মাস, ইকুয়াল টু কি লিখবো, যে বি বাই 12 বছর, সূত্রে আমরা বছর বসাই। তাহলে সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে এ ইন্টু 10 ইন্টু বি বাই 12 বাই 100, তাহলে এ ইন্টু 10 ইন্টু বি বাই 100 ইন্টু 12, তাহলে আমাদের এই জিরো কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, যে এ বি বাই 120 টাকা। আমাদের সঠিক অপশন বি এ বি বাই 120 টাকা। পাঁচটা দিয়েছে বার্ষিক 12% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। আমরা লিখব কি, যে ধরি আসল ইকুয়াল টু x টাকা, সুদের হার 12%, সময় টি ইকুয়াল টু n বছর এবং মোট সুদ আই ইকুয়াল টু PNR/25 টাকা। তাহলে কি লিখব, প্রশ্ন মতে আমরা মোট সুদের সূত্র কি জানি, যে PRT/100, তাহলে কি আসবে এখানে x ইন্টু 2r ইন্টু n বাই 100 ইকুয়াল টু কী পাবো, PNR/25।
তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কী পাই, যে এক্স ইন্টু 2r ইন্টু এন ইন্টু 25 ইকুয়াল টু 100 ইন্টু PNR, বা এক্স ইকুয়াল টু কী পাবো 100 ইন্টু PNR বাই কী পাচ্ছি আমরা, যে 2NR ইন্টু 25। তাহলে আমাদের NR কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটলে কত পাবো আমরা 4 পাবো, 2 দিয়ে কাটলে কত পাবো 2 পাবো। এক্স ইকুয়াল টু 2p পরে থাকছে। আমাদের সঠিক অপশন এ 2p টাকা। ছয়টা দিয়েছে 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে দিয়েছি। আমরা লিখে নিলাম, ধরি আসল ইকুয়াল টু p টাকা, সুদ ইকুয়াল টু কি, যে আসলের 1/5 অর্থাৎ 3 × 1/5 ইকুয়াল টু কত p/5 টাকা। সময় টি ইকুয়াল টু 5 বছর এবং সুদের হার 8%। মোট সুদের কি সূত্র জানি, মোট সুদ ইকুয়াল টু PR/T/100। প্রশ্ন মতে PR/T/100 ইকুয়াল টু p/5, বা p ইন্টু আর টাইম 5 বছর বাই 100 ইকুয়াল টু p/5। আমরা কেটে দিলে কত পাচ্ছি 20 পাচ্ছি। এটা যদি পিপি কেটে দিই দুদিকে, তাহলে কি পড়ে থাকছে আমাদের, যে r/20 ইকুয়াল টু কত 1/5। তাহলে বা r ইকুয়াল টু 20/5 কেটে দিলে কত পাচ্ছি 4, r ইকুয়াল টু 4%। আমাদের সঠিক অপশান এ 4%। আমাদের সাথেটা জানতে চেয়েছে যে 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত বের করতে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের আসল p ইকুয়াল টু 100 টাকা, সুদের হার আর 10%, সময় চক্রবৃদ্ধি 121 টাকা, সময় n বছর। আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 121, বা পির ভ্যালু কত পেয়েছি 100, 100 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 121। বা এবার দেখো এই 0 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি, যে 1 প্লাস 1/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 121/100। এখানে আমরা লসাগু করলে কি পাবো 10 পাবো। তাহলে 10 প্লাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি, যে 121/100। বা কত পাচ্ছি, যে 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি লিখতে পারি, যে 11/10 স্কোয়ার। তাহলে দেখো দুটো ব্র্যাকেটের ভেতরে যে দুটো সমান পেয়ে আছি, তাহলে আমরা কি বলতে পারি, যে বা n ইকুয়াল টু কত, যে 2 বছর। তাহলে আমাদের সঠিক অপশান বি 2 বছর। এটা দিয়েছে যে একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে, যদি বর্তমান মূল্য 3000 টাকা হয় তবে 2 বছর পরে মূল্য কত হবে। মেশিনের বর্তমান মূল্য p ইকুয়াল টু 3000 টাকা লিখে নিলাম, মূল্য হ্রাসের হার আর 10%, সময় n ইকুয়াল টু 2 বছর। তাহলে 2 বছর পর মেশিনটির দাম হবে বা মেশিনটির মূল্য হবে ইকুয়াল টু কি, যে p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, পির ভ্যালু 3000 ইন্টু কি পাচ্ছি 1 মাইনাস কত 10/100। আমাদের সময় দিয়েছি 2 বছর, তাহলে 2 আসবে। তাহলে আমাদের এই 0 কেটে যাচ্ছে, ইকুয়াল টু কি লিখবো 3000 ইন্টু লসাগু করলে কত পাচ্ছি 10, 10 মাইনাস 1 স্কোয়ার। তাহলে 3000 ইন্টু কি পাচ্ছি, যে 9/10 স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি 3000 ইন্টু কত 81/100। তাহলে আমাদের এই 0 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি গুণ করলে 2430 টাকা। আমাদের সঠিক অপশন বি 2430 টাকা।
আমাদের নোটে দিয়েছি একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 12% হ্রাস হলে 2n বছর পর মেশিনটির দাম হবে। ঠিক আগের অঙ্কটার মতো লিখে নেব, মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, মূল্য হ্রাসের হার 12%, সময় ইকুয়াল টু 2n বছর। 2 বছর পর মেশিনটির মূল্য কত হবে? দেখো আসলে ক্ষেত্রে পি টু পি হয়, তাহলে কি আসবে যে 2p ইন্টু কি যে 1, যেহেতু কমে যাচ্ছে দাম তাহলে মাইনাস হবে কত 2r/100 টু দি পাওয়ার কি কেটে দিলে কত আসবে 50 পাবো। তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n। তাহলে আমাদের সঠিক অপশন ডি পাচ্ছি, 2p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 2n টাকা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।